2026 এর নির্বাচন ঝড়ের পর অবশেষে শান্ত হলো বাংলাদেশের আকাশ। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে 300 আসনের মধ্যে 177টি আসনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ইতিহাস গড়ালো জামায়াত ইসলামের 10 দলীয় জোট। আর এই মহাবিজয়ের পর যখন ডক্টর শফিকুর রহমান বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিতে যাচ্ছেন, ঠিক তখনই এলো এক কাঙ্ক্ষিত মুহূর্ত। জুলাই বিপ্লবের এই অকুতভয় সেনানী হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম এক শ্বাসরুদ্ধ যৌথ বিবৃতিতে নতুন সরকারের অভিনন্দন জানালেন। কিন্তু অভিনন্দনের পাশাপাশি একই সতর্কতা বার্তা দিলেন তারা। কেন পুরো দেশ আজ এই তরুণের বিবৃতির দিকে তাকিয়ে? এখন আমরা জানব সেই ঐতিহাসিক বার্তার প্রতিটি পরত। দর্শক, আজকের ঐতিহাসিক ভোটে বাংলাদেশের মানুষ যে রায় দিচ্ছে তা গত 5 শতকের সব রেকর্ড ভেঙে দিয়েছে। 177টি আসনে জয়লাভ করে ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বাধীন জোট এখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে। হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম, যারা নিজেরাও এই নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন, তারা আজ সংবাদ সম্মেলনে এক দৃষ্টান্ত স্থাপন করল। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, ব্যক্তি নয় বরং ইনসাফ কায়েমের লক্ষ্যেই এই গণজোয়ার। হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমের এই যৌথ উপস্থিতি কি তবে নতুন সরকারের জন্য এক বিশাল নৈতিক সমর্থন আনবে, নাকি এটি কোনো রাজনৈতিক চুক্তির অংশ? সংবাদ সম্মেলনে হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম একে অপরের হাত ধরে দাঁড়িয়ে নতুন সরকারের জন্য শুভকামনা জানান। হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা ডক্টর শফিকুর রহমানকে অভিনন্দন জানাই। জুলাইয়ে শহীদদের রক্তের বিনিময়ে আজ আমরা এক স্বাধীন ও ইনসাফ ভিত্তিক সরকার পেতে যাচ্ছি। ঠিক পাশে দাঁড়িয়ে সার্জিস আলম ও তার স্বভাবসুলভ তেজি কণ্ঠে যোগ করে বলেন, আমাদের জন্য এই শুভকামনা অন্ধ সমর্থন নয়। নতুন সরকার যদি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়াতে চায়, তবে এই ছাত্র জনতা আবারও রাজপথে নামবে। তবে এই যৌথ বিবৃতিতে ফুটে উঠেছে দায়িত্ববোধ আর অদম্য সাহসিকতা। ডক্টর শফিকুর রহমান সরকারকে জনগণের আমানত হিসাবে কাজ করার আহ্বান জানিয়েছে। হাসনাত ও সার্জিস এই যৌথ বিবৃতির পর নতুন প্রধানমন্ত্রী ডক্টর শফিকুর রহমান কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানিয়েছেন, তরুণের এই স্বপ্নই হবে আমার সরকারের চালাকি শক্তি। বিশেষ 177 আসনের এই বিশাল ম্যান্ডেট আর রাজপথের এই শক্তি, এই সমন্বয়ে বাংলাদেশের ইতিহাসে আগে কখনো দেখা যায়নি। জামায়াত জোটের এই বিজয়ে ছাত্র জনতার অকণ্ঠ সমর্থন প্রমাণ করে বাংলাদেশ এক নতুন রাজনৈতিক যুগে প্রবেশ করেছে। হাসনাত ও সার্জিসের এই গ্রিন সিগন্যাল কি তবে আন্তর্জাতিক মহলে নতুন সরকারের গ্রহণযোগ্যতা বাড়িয়ে দেবে? তবে রাজপথে গুঞ্জন কম নেই। তারেক রহমানের পরাজয় আর বিএনপির হাহাকারের মাঝে হাসনাত ও সার্জিসের এই অবস্থান কি বিএনপিকে আরও কোণঠাসা করবে? নতুন সরকার কি পারবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আর বেকারত্ব দূর করতে? সার্জিস আলম স্পষ্ট জানিয়ে দিয়েছে, কেবল চেয়ার পরিবর্তন চাইনি, আমরা ব্যবস্থা পরিবর্তন করতে পেরেছি। হাসনাত আবদুল্লাহ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি কোনো গডফাদার আর মাথাচাড়া দেয়, তবে ছাত্ররা তাদের দাঁত ভাঙার জবাব দেবে। এই নতুন সমীকরণ কি পারবে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার মডেলে রূপান্তরণ করতে? তো দর্শক, 2026-এর এই রাত নতুন আশার রাত। ডক্টর শফিকুর রহমানের নতুন সিদ্ধান্ত আর হাসনাত সার্জিসের অতন্দ্র প্রহরা, এই দুই মিলে কি পারবে শহীদদের স্বপ্ন পূরণ করতে? তারেক রহমানের পরবর্তী পদক্ষেপেই বা কি হবে? প্রতিটি মুহূর্তের সরাসরি লাইভ আপডেট এবং এক্সক্লুসিভ নিউজ পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন রাখুন। আপনার কি মনে হয় হাসনাত ও সার্জিসের এই যৌথ বিবৃতিতে কি সময় উপযোগী ছিল? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান।